অনেক সময় এমনও হয় যে খুব অল্প নোটিশেই চলে আসে বাড়িতে অতিথি, তখন আর কিছু করার থাকে না, যে কিছু একটা তো আয়োজন করতে হবে তাড়াতাড়ি করে, এদিকে খেতেও ভালো হতে হবে। সেরকম আমার বাড়িতেও সেদিন হয়েছিল। খুব আমার কাছের লোক, তারা হঠাৎই অল্প সময় নোটিশে চলে এসেছিল। আমি তখন আর কোনো দিকে চিন্তা ভাবনা না করে শুরু করে দিলাম ফ্রাইড রাইসের। কারণ আমার তার মধ্যে একজন ছিলেন যিনি খেতে ভীষণ ভালোবাসেন এইসব চাইনিজ খাবার। আমি খুব অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবে বানিয়েছিলাম, যেটা খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল। সেই জন্য তোমার সাথে শেয়ার করছি, ঝটপট দেখে নাও। আর ফ্রাইড রাইস শেয়ার করার মতো যদিও কিছু তেমন নয়, কারণ তোমরা সবাই পারো, আমিও পারি, কিন্তু আমি আমার মতো করে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবে। এটা খুব অল্প উপকরণ দিয়ে করেছি, এই জন্যই যাতে কোনো যেহেতু আমার সময় অল্প ছিল, বেশি কিছু আনার সময় ছিল না, সেই জন্য এটা যাতে ঝটপট হয় সেটাই তোমাদের কাজে লাগবে। চলো দেখা যাক। এই তো দেখলে আমি এখানে কী কী করতে দিয়েছি। আর যেটা দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে আমি চালটা আগেই সেদ্ধ করে রেখেছি নুন আর সাদা তেল দিয়ে ভালো করে, বাসমতি চালটা। আর তারপর নামানোর পরে আমি তার মধ্যে হালকা নুন, চিনি আর ঘি মাখিয়ে রেডি করে রেখেছি গরম অবস্থাতেই। এইবার আমি সেই চালটা ফ্রাইড রাইসের সবজির মধ্যে দিয়ে দিলাম। দেখো সবজিগুলো আমি এমনভাবে ভেজেছি, একটার সবজিরও কালার কিন্তু চেঞ্জ হয়নি, যে আমার যেমন কালার তেমনই আছে। কারণ ফ্রাইড রাইসের একটা সবচেয়ে বড় জিনিস যে সবজির কালারগুলো তার নিজস্বতা বজায় রাখবে, এবং এখানে কিন্তু তাই আছে। আর সত্যি বলতে সবগুলো প্রপারলি কুকড হয়েছিল, কারণ আমি ঢেকে রেখে সেদ্ধ করেছি। কোনো রকম জোরে লো হিটে করেছি, কোনো রকম হাই হিটে করিনি, যাতে কালারটা চেঞ্জ না হয়। দেখতেই পাচ্ছ আমার ফ্রাইড রাইসটার কালার কতটা সুন্দর এসছে। আর সত্যি বলতে খেতেও দুর্দান্ত হয়েছিল। সাথে করেছিলাম চিলি চিকেন, আর যেটা আমি অলরেডি আপলোড করে দেবো তোমাদের সাথে, তোমরা দেখে নিতে পারবে। সেটাও ছিল একদম ঘরোয়াভাবে। যদি আমার রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাহলে যখন আমি কোনো ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই দেখো আমার রান্না তো শেষ। এর মধ্যে আমি সব রকম চিনি, নুন পরিমাণ মতো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা সব দেখতে পেয়েছো, আমি ডিটেল কিচ্ছু বললাম না, কারণ এটা খুব সহজ রেসিপি, তোমরা সবাই পারো। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এই দেখো আমার ফ্রাইড রাইস রেডি। এবার আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।